তো সকালবেলা ঘুম থেকে উঠে মা আর আমি বসে পড়লাম বাসন মাজতে। তো মা উঠোন ঝাড় দিচ্ছিল, আমি মাজবো দেখে মা আবার তাড়াতাড়ি করে চলে এলো। এসে মা বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি। আর বাসন তো অনেক হয়েছে, এগুলো হচ্ছে কালকে রাতে খাওয়া বাসন। তো মাসি মেশো এসছে, আমরা তিনজন এসছি। আর তোমরা তো জানোই আমরা কদিন ধরে বাপের বাড়িতেই আছি। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো, বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চলে এলাম ঘরে। তো এদিকে দেখো ভাই আর ওর জামাইবাবু ওখানে সব বসে আছে। আর আমি দেখো বিরাজটা করে নিচ্ছি, আর ওদের সবার বিরাজ করা হয়ে গেছে। আর এখন বাজে সকাল 6টা মতো, আর ভাই তো সারাদিন ফোন ফোন ফোন। আর ও তো জানেই না ভিডিও হচ্ছে, দেখলেই সবসময় বকাবকি শুরু করে দেয়। তো দেখো দেখেছে, এখন আর কিছু বললো না। আমার ছেলে জানো তো এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। আর আমার বাবা পোটের পরে বসে আছে। তারপর এই ঠাকমাটা এসেছিলো আমাদের বাড়ির পাশে থেকে জল নিয়ে গেল। তো আমাদের এখানে একটা কল ছিল, সরকারি কল, সেই কলটা খারাপ হয়ে গেছে বলে তো আর লোকে জল নিতে পারছে না, পাশের একটা কাকিদের বাড়িতে জল নিয়ে যাচ্ছে। আর এখানে তো না জলের খুব সমস্যা। আমাদের কলের জলটাও খুব একটা ভালো না, খাওয়া যায় না, গন্ধ। ওই ঠাকুমাদের কলটার জলটাও ওই একই রকম গন্ধ, তার জন্য পাশের কাকিমার বাড়িতে জল নিয়ে যাচ্ছে। আর আমাদের বেশিরভাগ জলই কেনা। তো আজকে আবার জলওয়ালা জলও দিতে আসেনি। তো দেখো বন্ধুরা, তারপরে তো কালকে রাতে মা করেছিল লুচি, ছোলার ডাল আর সিমুই। তো ছিল, সেটাই সবাইকে খেতে দিয়েছে। আর দেখো ভাই তো বুঝতে পারিনি প্রথমে যে আমি ভিডিও করছি, আমাকে লুচি সিমুই দিতে গিয়ে যেই দেখেছে ভিডিও করছি, আর ও দেখো বলছে সবসময় তোর ভিডিও করিস, তোর আর কোনো কাজ নেই। আর এদিকে মাসি বসে রয়েছে, আর আমার ছেলেও ওইদিকে খাচ্ছে, বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে, তো সবাই খেয়ে নিচ্ছে। তো দেখো তারপরে আমি স্নান করে নিলাম, স্নান করে একটু বাইরে চেয়ার পেতে বসে রয়েছি। আর আগের দিন জানো তো ঝড় বৃষ্টি হয়েছে, এখানে দুদিন পুরো কারেন্ট নেই, তাই ঘরে তো খুব গরম লাগছে, তাই বাইরে বসে আছি। আর এদিকে দেখো আমার ঠাকমা, বাবা, ভাই, আমার ছেলে সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছি। তো দেখো গল্প করতে করতে বাবার জানো তো আজকে আবার বাবার যেখানে অপারেশন করেছে সেলাইয়ের ওখানে, আজকে আর মার ওষুধটা লাগাতে ভুলে গেছে। মানে মা রান্না করতে চলে গেছে ওইদিকে মাসির সঙ্গে, মাসি মেশোর আবার আজকে বাড়িতে চলে যাবে। তার জন্য মা বললো আমাকে ওষুধটা লাগিয়ে দিতে। তো দেখো আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, এই প্রথমবার আমি ওই সেলাইয়ের জায়গাটায় হাত দিলাম। আমার তো খুবই ভয় লাগছিলো, তো ভয়ে ভয়ে হালকার পরে বাবার মলমটা লাগিয়ে দিলাম। আর আমার ঠাকমা আবার দেখছে, আর আমি তো আস্তে আস্তে করছি যাতে না লাগে। আর বাবার জানো তো ভেতরে পাইপ লাগানো, তোমরা তো জানোই। তো বাবার তো ঘাড়ের একটু প্রবলেম আছে, শিরার প্রবলেম ছিল, সেটা কেটে ওখানে পাইপ লাগিয়ে দিয়েছে। তো দেখো ওষুধ লাগানোটা হয়ে গেল। আর এদিকে তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি মাসিকে বললাম, মাসি তুমি রান্না করো, এই কদিন ধরে এসে তো মায়ের হাতে রান্না খাচ্ছি। তো দেখো মাসি আজকে রান্না করছে, আর আজকে রান্না হবে সোয়াবিন আর একটা মাছের ঝোল, মানে জিওল মাছের ঝোল হবে। আর বাবার জন্য এখন রোজই জিওল মাছ রান্না করা হয়। তারপরে একটা দাদু এলো গল্প করার জন্য, আর এদিকে মা মাসি রান্না হয়ে গেছে। তো আমাদের এখনও খিদে পাইনি বলে সব আমরা এখানে বসে দাদু ভূতের গল্প করছে সেটাই শুনছি। তারপরে আমরা হতাশ হয়ে গেলাম, বিয়ে দেন কেবল 3 মাস আগে শুরু হয়ে গেল। তো কবিরাজ বললো তোর গাছ দেন লেগে, তাহলে শোনো চাষা দেন লাগো, দেন তুমি পারবা? তো কাছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে পারবে, মানে ঠিক আছে। তো দাদু তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশেরই সব গল্প করছিল, ওখানে কার জেনে না কার ভূতে ধরেছিল সেই সব গল্প করছিল। তো দেখো আমাদের গল্প শুনতে শুনতে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে এদিকে মা সবার জন্য ভাত বেড়ে দিয়ে দিয়েছে। তো আমার ভাইয়ের তো খিদে পায়নি, ও খায়নি, আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা হাতের পরে থালা নিয়ে খাচ্ছে, কারণ বাবা ঘাড়ের সেলাইয়ে টান লাগছে বলে নিজে থেকে ঠিকমতো খেতে পাচ্ছে। আর মাসি আর আমি দুজনেই বসে পড়েছি খেতে। আর তোমাদের দাদাভাই তো নিচে বসে এখনও ঠিকমতো খেতে পাচ্ছে না বলে তো ঘরে চেয়ারের পরে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো মা কি কি রান্না হচ্ছে সেটা মা তোমাদেরকে বলছে। এদিকে দুধ নিয়েছে আর করেছে বললাম তো সোয়াবিন আর মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। তো আজকে আমরাও বাড়িতে চলে যাব। আর ওইদিকে আমার মাসি মেসেও রেডি হয়ে গেছে, মানে ওরাও বাড়িতে চলে যাবে। ওরা বেরোনোর প্রায় 1 ঘন্টা পর আমরাও বেরিয়ে যাবো। তো অনেক দিন তো হলো বাপের বাড়িতে আসা, এবার তো বাড়িতে তো যেতে হবে, বাড়িতে কেউ নেই, ঘরটা পুরো ফাঁকা। ও মাসি আবার আমাদের যাবা?
আমরা যাবো কি করতে, তোমরা যাবো, আমরা কিছুদিন ঘুরে আসলাম না। কি করে বললাম তুই আমার হাতে দশার আসবো, দশার পরে ধর অমরবতী কামায় একদম তাহলে এক সপ্তাহ বেশি হয়ে যেত। সেই 12 তারিখে কি কাজ হাত দিয়ে একদিন বসে থাকি, খালি আম বাগান ঘুরে দিয়ে সুমন একদিনই মোটরসাইকেল পাঠিয়ে দিবা, ওই বন্ধু নিয়ে চলে যাবে, ছোটো থাকবে সকালবেলা যাবে, ছোটো থাকবে, ওর মামি ওখানে থেকে যাবে না, আমার ওখানে খাবে আম টাম বলতে পারবে বেশি করে দিতে পারি তো ওখান থেকে আমি বাড়ি পাঠিয়ে দেবেন। ও মাসি দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না। নে 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 এবার বেশি দিতে পারলাম না, ওই থাকবো আবার তখন যাবো, তখন দিতে পারি গেলে ফুটে দিই 20 টাকা কি হবে? ওই 20 টাকা গাড়িতে যাবে না আবার আসবে। হ্যাঁ তো দেখো মাসি আর আমার ছেলে দুজন মারামারি হাতাহাতি করে নিল, কারণ মাসি পয়সা দিচ্ছিল, আমার ছেলে তো নেবেই না যতক্ষণ না আমি বললাম। তো আমি বললাম তারপর নিল। আর মাসি দেখতে পাচ্ছ বারুণ নিয়ে যাচ্ছে, মাসির এখানে মামা বাড়িতে আছে, বললাম না এর আগে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, তোমরা যারা মিনি ব্লগ দেখেছো তারা জানো। তো ওই দাদুটা আবার বারুণ তৈরি করে, তো মাসিকে 5টা বারুণ দিয়েছে, তো মাসি সেটাই এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। তো মেসে মাসিকে আমি একটু এগিয়ে দিতে এলাম রাস্তায়। আর আরেকটা দেখাচ্ছে, আর ওটা হচ্ছে আমাদের জমি ছিল। আর দেখো আমাদের গ্রামের এখানে না পুকুর, এইখানে অনেক পুকুর আছে। আর এই পুকুরটার নাম জানো তো কি? এই পুকুরটার নাম হচ্ছে কানাগর্ত। তো দেখো আমার বাবাও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, বাবা ঘাড়ে বেল্ট লাগানো। দেখুন যাই কি কাজ করে কালকে, কালকে না পরশুদিন থেকেই কাজ করবে আবার। তো আমি বাড়িতে চলে যাচ্ছি বলে আমার বাবা খুব রেগে গিয়েছে, বলছে আর কদিন থাক, এখনও ঠিকমতো মানে তোমাদের দাদাভাই পায়ের ব্যথা কমেনি, তো বলছে গিয়ে কি কাজ করবে। তো আমি বললাম বাড়িঘর পড়ে আছে, কেউ নেই বাড়িতে, গিয়ে তো থাকতে হবে। আর এদিকে দেখো আমার ছেলে আর আমার মা দুজন মারামারি করছে, কারণ আমার মা হচ্ছে আমার ছেলেকে 100 টাকা দিয়েছে, আমার ছেলে নেবে না, একবার দাদুকে দেখছে একবার দিদাকে দেখছে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা এইমাত্র বাপের বাড়ি থেকে বাড়ি এলাম। তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, বারান্দা তো দেখার মতো নেই। তো এই ঝড় হয়েছিল, সব টিনের ধুলো বালি সারা বিছানা মেঝে পরে দেখো ভর্তি হয়ে গেছে, ভ্যান রয়েছে বারান্দায়। তো সেগুলো তো আজকে নামানো হবে না, কালকে নামাবো। কোনো রকম বিছানাটা ঝাড়বো ধীরে ধীরে, চাদরটা পাল্টে পাতবো আর ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। তো রাতে তো রান্না বান্নাও আছে। এই যে বাড়িতে এলাম, তো চলো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি, এই যে এখানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত বসিয়েছি। তো আজকে রাতে এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। আর বিছানার চাদর টাদর সব পাল্টে ফেললাম, ঘরটা সব ঝাড় দিলাম। তো দেখেছো যা গরম পড়ছে, পুরো ভালো লাগছে না, আমার তো ঘিমে টেমে এক হয়ে গেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আমার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।